প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। আমি 2013 সালে ঢাকার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হই। আমাদের ক্লাসে আমরা মোট 150 জন ছাত্রছাত্রী ছিলাম, যার মধ্যে 90 জন মেয়ে। ক্লাস শুরুর আগে ফেসবুক গ্রুপের কল্যাণে সবুজ নামে আমাদের ডিপার্টমেন্টের একজনের সাথে আলাপ হয়, সেখান থেকে বন্ধুত্ব। সবুজ ভার্সিটিতে আমার প্রথম বন্ধু। 2013 সালের ফেব্রুয়ারির 2 তারিখ আমাদের ওরিয়েন্টেশন হয়, পরদিন থেকে ক্লাস শুরু। বছরে 2টা সেমিস্টার। প্রথম দিন ক্লাসে গিয়ে দেখলাম পড়ার চাপ প্রচুর, 220 ক্রেডিট। যতগুলো কোর্স ততগুলো প্রোডাক্টিক্যাল ক্লাস। আমাদের 30 জন করে 5টি গ্রুপে ভাগ করা হয়। আমি ছিলাম গ্রুপ 1-এ। এই গ্রুপে মেয়ে 15 জন, ছেলে 15 জন। একটি মেয়েকে খুব ভালো লাগে, তার নাম নেহা। সকালে আমাদের থিওরি ক্লাস হতো, বিকালে ল্যাব ক্লাস হতো। ল্যাব ক্লাসে তিতলির নাম ঠিকানা জানতে পারি। স্যার ইন্ট্রোডাকশনে সবার নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিল। ল্যাব ক্লাস শেষে নেহার সাথে আলাপ করি। আলাপ শেষে মোবাইল নাম্বার, ফেসবুক আইডি সব নিয়ে আসি। নেহা খুব সহজেই সব কিছু দিয়ে দেয়, কারণ 4 বছর একসাথে আমাদের কাটাতে হবে। আমাদের ক্লাসে ছেলে মেয়ে একসাথে বসত, এ নিয়ে কোনো সমস্যা ছিল না। আমি সেকেন্ড বেঞ্চে বসতাম। পরদিন ক্লাসে নেহা এসে আমার সাথে বসল। তখন একটু ভালো লাগা কাজ করল। এরপর থেকে আমরা একসাথেই বসতাম। সপ্তাহে 5 দিন ক্লাস হতো। শুক্র শনি ছুটি। বিকালে ক্লাস করে সব বন্ধুরা মিলে আড্ডা দিতাম, একসাথে বসে গান গাইতাম। আমাদের এই ভার্সিটিতে প্রথম বর্ষে শুরুতে সবার মাঝে খুব ভালো বন্ধুত্ব হয় এবং বছরের শেষে তা ভেঙে ছোট ছোট গ্রুপ হয়ে যায়। এইটাই এখানকার কালচার। আমাদের গ্রুপে আমি, নেহা, ইমু, শিমু, হিমু, আমরা 5 জনের ছোট্ট একটা গ্রুপ হই। খুব ভালো আড্ডা দিতাম আমরা, রেজাল্ট ভালো করতাম সবাই। স্যারদের লেকচার নোট করতাম, ফটোকপি, সব বিষয়ে সিরিয়াস আমরা। প্রথম বর্ষের মাঝের দিকে হিমু আমাদের ক্লাসের অন্য বন্ধুদের সাথে ভালো সম্পর্ক হয়ে যাওয়াতে আমাদের সবার মাঝে কিছুটা দূরত্ব হয়ে যায়। আমি নিজে নেহাকে পছন্দ করলেও নেহাকে বুঝতে দেইনি। বন্ধু হয়ে নেহার সাথে ভালো মিশতে লাগলাম। নেহা ছিল ক্লাসের সেরা সুন্দরীদের মধ্যে একজন। প্রথম সেমিস্টার শেষ হবার পর নেহা বলল তাদের বাসায় যেতে, তার আম্মু ডেকেছে। আন্টি একদিন ক্যাম্পাসে আসে, আন্টি নিজেও অনেক সুন্দরী। তখন সারাদিন আমরা 3 জন একসাথে পুরো ক্যাম্পাস ঘুরেছি, একসাথে লাঞ্চ, সন্ধ্যার নাস্তা খেলাম। আন্টি ডাকার পর আমি গেলাম, অনেক গল্প করলাম। গল্প করে জানতে পারলাম নেহার বাবা ডাবল ম্যারিড, মানে উনি অন্য জায়গায় আরও একটি বিয়ে করেছে। উনাদের সাথে সপ্তাহে 3-4 দিন থাকে। আর এই নিয়ে নেহা আপসেট থাকে। আন্টি আমাকে বলল আমি যেন নেহার সাথে সাথে থাকি। নেহার নিজের নাকি কোনো বন্ধু বেশি দিন টিকে না। এই কথা শুনে আমার কেমন জানি খটকা লাগলো, যদিও পরে কিছু মনে করিনি। সব শুনে আমি আন্টিকে কোনো চিন্তা করতে না করলাম। সেদিন রাত 10টায় আমি হলে চলে আসলাম। পরদিন থেকে আমরা একসাথে ক্লাস করা, সকালে নাস্তা, দুপুরের লাঞ্চ, সন্ধ্যার নাস্তা সব একসাথে চলতে লাগলো। কিছুদিন পর হঠাৎ দেখি নেহার মন খারাপ, কারণ জিজ্ঞাসা করার পর কিছুই বলে না। অনেক জোরাজুরির পর বলল নেহার বয়ফ্রেন্ডের নাম শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সাথে ঝগড়া চলে। বয়ফ্রেন্ড আছে আমি জানতাম না, আমার সামনে কোনোদিন এই নিয়ে কথাও বলেনি। বয়ফ্রেন্ডের কথা শুনে আমি কষ্ট পেলেও নেহাকে বুঝতে দেইনি। আমি বন্ধুর মতো সান্ত্বনা দিতে লাগলাম। নেহার বাসায় নাকি শুভ গিয়েছিল, কয়েকবার গিয়েছে, এইসব শুনে আরও কষ্ট পেলাম। নেহাকে বললাম শুভর ছবি দেখাতে। ছবি দেখি আমি পুরা টাস্কি খেয়ে গেলাম। ছেলে আমাদের সমবয়সী হলেও মাথায় 80% চুল নেই, জাস্ট টাক মাথা। নেহার পছন্দ দেখে মনে মনে হাসলাম আর বুঝে গেলাম এই রিলেশন টিকবে না। এর 2 মাস পর তাদের ব্রেকআপ হয়ে যায়। তখন নেহা আমার সাথেই বেশি সময় কাটাতো। উইন্টার আসলো, আমরা আরও বেশি সময় কাটাতে লাগলাম। ক্যাম্পাসে স্যারদের চেম্বারদের সামনে গোলাপ ফুলের চাষ হতো, যা বাউন্ডারি দিয়ে ঘেরাও করা ছিল। পরীক্ষা শেষ হলে ক্যাম্পাস একদম ফাঁকা হয়ে যায়। শেষ পরীক্ষার দিন নেহা বলল তাকে যদি আমি একটি সুন্দর গোলাপ এনে দিতে পারি তাহলে সে আমাকে হাত দিবে। আমি তো অবাক হয়ে গেলাম, যদিও এর আগে আমি তার হাত ধরিনি।
তবে একসাথে হাঁটতে গিয়ে শরীরের সাথে টাচ হওয়া, অনেক সময় নেহা আমার সাথে এত ক্লোজ হয়ে হাঁটতো লোকে ভাবতে বাধ্য এদের নতুন বিয়ে হয়েছে। আমি সাথে সাথেই গোলাপ এনে দিলাম। পরীক্ষা শেষে আমরা ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে বেশ নির্জনে চলে গেলাম। আমাদের ক্যাম্পাসে প্রেম করার জন্যে অনেক বেশি নির্জন জায়গা আছে, যেখানে শুধু প্রেমিক প্রেমিকারা যায়, অন্য কেউ না। সেখানে যাবার পর নেহা আমার সামনে দাঁড়িয়ে আছে, নেহা আর কিছু বলল না। ওই দিন সেখান থেকে আমরা চলে আসলাম। আমি হলে এসে ভাবলাম নেহাকে সরি বলবো। রাত 10টায় নেলির মেসেজ, শয়তান কি করিস? আমি বললাম তোর কথা ভাবতেছি। নেহা, আমার কথা ভাবার কি আছে? আমি বললাম আজ যা হয়েছে। নেহা, কি হয়েছে আজ? তখন আমি বুঝলাম নেহা রাগ করেনি। আমি বললাম তোকে আজ ছাড়তে ইচ্ছা করতেছিল না, অনেক বেশি কিছু করতে ইচ্ছা করতেছিল। নেহা, কি করতে ইচ্ছা করতেছিল? আমি বললাম যখন করব তখন দেখবি। ওই রাতে প্রায় 4 ঘন্টা আমরা মেসেজিং করি। পরদিন ক্লাস নেই, আমি নেহার সাথে সময় কাটানোর জন্য ক্যাম্পাসে থেকে গেলাম। নেহাকে ক্যাম্পাসে আসতে বললাম। যেহেতু ক্যাম্পাস প্রায় ফাঁকা, নেহা আমাকে পাঞ্জাবি পরে যেতে বলল, সে শাড়ি পরে আসলো। আমি দেখে অবাক। নেহা এমনিতেই খুব ফর্সা, আর হাইট 5 ফুট 4 ইঞ্চি, আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি। নেহাকে ট্রান্সপারেন্ট কালো কালার শাড়িতে দেখে আমি হা হয়ে তাকিয়ে থাকলাম। আমি নিজেও কালো পাঞ্জাবি পরে গেলাম। দুইজনেরই ম্যাচিং হয়ে গেল। নেহা বলল, হা করে কি দেখোস? আমি মুগ্ধ হয়ে বললাম, পরি দেখি। নেহা একটু হাসল। সে আমার জন্যে বাসা থেকে খাবার নিয়ে আসছে, তা দেখে আমার আরও ভালো লাগে। দুইজন একসাথে ঘাসের উপর বসে খাবার খেলাম, তারপর কথা বলতে লাগলাম। আমি নিজে মাঝে মাঝে সিগারেট খাই। তখন একটা সিগারেট ধরালাম। নেহা বলল, তুই এই নোংরা খাওয়া ছাড়। আমি বললাম, ছাড়ব, তবে পরে আর নয়তো তুইও খাওয়া শিখে নে, তখন আর খারাপ লাগবে না। নেহা আমাকে বলল, কুত্তা। সিগারেটটা শেষ করে আমি নেহার সাথে আরও ঘেঁষে বসলাম। নেলি আমার কাঁধে মাথা রাখল। তখন আমি নিজেই নেহাকে বলে ফেললাম, আই লাভ ইউ। নেহা আমার দিকে তাকিয়ে থাকল। আমি আমার মুখ তার কাছে নিয়ে কপালে একটা চুম্বন দিলাম। নেহা চোখ বন্ধ করে ফেলল। নেহা বলল, তুই নেক্সট টাইম সিগারেট খেয়ে আমার কাছে আসবি না। আমি বললাম, ওকে ম্যাডাম। সন্ধ্যার আগে আমরা চলে আসলাম। তখন আমি রিক্সা দিয়ে নেহাকে তার বাসায় নিয়ে গেলাম। সেদিন রাত 10টায় তার বাসা থেকে হলে আসার জন্যে বের হই। নেহা আমাকে আগিয়ে দিতে আসে আর বিদায় একটি হাঁক দেয়। আমাদের 15 দিনের ভ্যাকেশন ছিল। আমি হলে এসে নেহার সাথে মেসেজিং করতে থাকলাম। আমি তখন নেহার রূপে বুঁদ হয়ে আছি। নেহা বলল, কি করিস? আমি বললাম, সিগারেট খাই আর তোকে নিয়ে ভাবতেছি। নেহা হালকা রাগ করল। সিগারেট নিয়ে নানান কিছু বলল। আমি নেহাকে বললাম, বেবি কাছে আসো। নেহা বলল, কেন? আমি বললাম, তোমাকে অনেক আদর দিব। নেহা বলল, কিভাবে? আমি বললাম, যেইভাবে তুমি চাও। নেহা তখন আমাকে বলল, তোর একটা ছবি দে। আমি অবাক হইলাম। বললাম, ছবি দিয়ে কি হবে? নেহা বলল, সে দেখবে। আমি বললাম, কাল সরাসরি দেখিস। নেহা বলল, আমার এখনই লাগবে। নেহা একটু বেশি এগ্রেসিভ, যা চায় তার সাথে সাথে পাওয়া চাই স্বভাব। আমি তখন বললাম, তাহলে তোর একটা ছবি দে আগে। নেহা সাথে সাথে হাত দিয়ে ছবি তুলে দিল। বলে রুমে আমি একা, রুমমেটরা বাসায় চলে গেছে। আমি আমার কিছু সুন্দর ছবি তুললাম। নেহাকে ছবি দিলাম। ছবি দেবার পর আর কোনো রিপ্লাই আসে না। আমি অপেক্ষা করতে থাকলাম। বাকিটা আগামী পর্বে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।